আপনারা ক্রিকেট খেলায় দেখবেন যে ভারত যদি কোনো দুর্বল দল এমনকি গুরুত্বপূর্ণ ম্যাচে বড় দলের সঙ্গেও ক্রিকেট খেলে, তাদের পক্ষে অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলো চলে যায়, কারণ আম্পায়ার সেগুলো তাদের পক্ষে দিয়ে দেয়। আউট দেয় না, রান আউট দেয় না, আবার বিপক্ষ দলের ক্যাচ আউট যেটা ছয় সেটা আবার দিয়ে ফেলে। সেটা বাংলাদেশের সঙ্গে অনেকবার আপনারা হয়তো বা খেয়াল করেছেন। তো এই জিনিসটা আবার এই বর্তমান যে ফুটবল বিশ্বকাপ চলতেছে 2026, সেখানে আপনি বিশেষ করে কয়েকটা দলের ক্ষেত্রে এই বিষয়টাও দেখা গেছে যে ওই দলকে জেতানোর জন্য ফিফা তাদের সাপোর্ট দিচ্ছে, অর্থাৎ তারা যে ফাউলগুলো করতেছে সেটা দিচ্ছে না, আবার বিপক্ষ দল না করলেও দিচ্ছে। এইভাবে করেই তাদেরকে জেতানো হচ্ছে বা জেতানোর চেষ্টা করা হচ্ছে। তো দেখেন, এত বড় বড় একটা প্রতিষ্ঠান যারা পুরো বিশ্বের ফুটবল খেলাটাকে কন্ট্রোল করে এবং অনেক অনেক জনপ্রিয় একটা খেলা, এবং সেটা বিশ্বকাপের মতো খেলাতেও তাদের একটা পক্ষপাতিমূলক একটা বিষয় চলে আসে, এবং তারা একটা দলকে বা একাধিক দলকে চাচ্ছে জেতানোর জন্য। আর ক্রিকেটের ক্ষেত্রে মোটামুটি ফুটবলের পর ক্রিকেট তো জনপ্রিয়। ক্রিকেটের ক্ষেত্রে এটাও দেখা যাচ্ছে যে ইন্ডিয়া সবসময়, ভারত সবসময় কি হয়, জেতার দলে থেকে যায়, দুর্বলরা তখন হেরে যায়। কারণ এখানে কি থাকে, অর্থের একটা হিসাব থাকে। কারণ এইসব বড় দল যদি না থাকে তাহলে বিজ্ঞাপন আসবে না, বিজ্ঞাপন না আসলে ওই সব সংস্থা বা এই ফেডারেশনগুলো টিকতে পারবে না। এই পলিসি খাটায় তারা, এই যে সঠিক হিসাবটাকে, ন্যায্যটাকে তারা কিন্তু পাত্তা দেয় না। না দিয়ে তাদের কাছে যেটা মনে হয় যে এদেরকে রাখতে হবে, কারণ এদের থাকলেই আমার কোটি কোটি টাকার বিজ্ঞাপন আসবে এবং আমার প্রতিষ্ঠান সব কিছুই লাভবান হবে, তারাও লাভবান হবে। এই বুদ্ধি করে তারা এই কাজগুলো করে থাকে। পাশাপাশি এইসব বোর্ডের একটা শক্তিও থাকে, ফলে সব মিলে দুর্বল দল তুলনামূলক যারা থাকে তাদের এখানে কোনো পাত্তাই থাকে না, তারা ধরা খায় এবং হয়ে আসতেছে এতদিন ক্রিকেটে, এখন ফুটবলেও সেটা দেখা যাচ্ছে। তাহলে ভাবে দেখে, এসব বড় বড় যেটা সবাই চোখে দেখতেছেন, কোটি কোটি মানুষ এবং সবাই নাম জানে যে এটা কে, তারপরও তারা এইসব মানে করার সুযোগ পাচ্ছে। এখানে ট্রাম্প লাল কার্ড উঠে নিতে পারতেছে পাওয়ার খাটাইয়ে। তাহলে ভাবে দেখেন, আপনারা যারা এই ক্যাসিনো জুয়াগুলো খেলেন এবং বাংলাদেশ ভারতে বসে খেলেন, এগুলো খেলা কিন্তু আইনত কিন্তু অপরাধমূলক কাজ। কোনো এখানে লাইসেন্স নাই, কোনো অনুমোদন নাই। আপনি খেললে আপনি শাস্তির সম্মুখীন হবেন। বা যারা এগুলো খেলানোর জন্য এই বিভিন্ন সাইট তৈরি করতেছে, তাদেরকেও কিন্তু শাস্তির মুখোমুখি হতে হবে। তারপরও তারা কিন্তু এগুলো চালাচ্ছে এবং আপনারা খেলতেছেন। অর্থাৎ দুই পক্ষই কিন্তু এখানে অবৈধ কাজ করতেছেন, আইন বহির্ভূত কাজ করতেছেন, অর্থাৎ দুইজন পক্ষেই শাস্তি পাওয়ার যোগ্য। তাহলে দেখেন, যাদের লাইসেন্স আছে, সবাই চিনে ক্রিকেট ফুটবলে, তারা যদি এরকম দুর্নীতি করতে পারে, তাহলে এইসব ক্যাসিনো কোম্পানি যেগুলো আপনারা খেলতেছেন বিভিন্ন সাইটে, তারা আপনাদের পকেট কাটানোর জন্য তাহলে কী কী করতে পারবে? কারণ তাদের কোনো লাইসেন্স নাই, তাদের কিচ্ছু নাই, তারা হয়তো বিদেশ থেকে কন্ট্রোল করতেছে এইসব খেলাধুলা এবং টাকাগুলো পাচার করতেছে। তাহলে এদের কন্ট্রোল করার কোনো ক্ষমতা কি আপনার পক্ষে আছে? কারণ এটা ব্যক্তি মানুষ এটা কিন্তু খেলে, সবাই কিন্তু দেখে না। ঠিক আছে, ক্রিকেট ফুটবল সবাই দেখতেছে, চোখের সামনে বোঝা যাচ্ছে যে ধোকা। আর আপনি এককভাবে ধোকা বা এককভাবে আপনি হারতেছেন, এক্ষেত্রে তো আপনি এককভাবে লসের শিকার হচ্ছেন, কিন্তু এরকম করে কোটি কোটি মানুষ লসের শিকার হচ্ছে। তারা বুঝতে পারতেছে না এখানে কী করবে, এবং এটা অভিযোগ দেবেন কোথাও সুযোগ নেই, কারণ এটা আইনের বাইরের হিসাব। আপনিও অপরাধী, তারা অপরাধী। তাহলে ক্রিকেট ফুটবল বা এরকম বড় খেলাগুলোতে এরকম সমস্যা হয়ে থাকলে আপনাদের এই ক্যাসিনো জুয়া খেলায় যে অনেক অনেক হাজার হাজার হিসাব ছাড়া যে সমস্যাগুলো হয়, সেটা আপনাদের অবশ্যই এই ছোটো মাথায় বা বড় মাথায় যেটা বলেন না কেন, এই মাথায় বোঝা বা ঢোকা উচিত। এবং এখান থেকে আপনার শিক্ষা নেওয়া উচিত যে ঠিকই তো বিষয়টা, এরকম যদি বড় বড় জায়গাতেই এরকম সমস্যা থাকে যায়, নিজের স্বার্থের জন্য যদি তারা কাজ করে, তাহলে এটা তো কোনো ব্যাপারই না। এখানে তো ওরা কোনো লাইন ঘাট মেনে চলতেছে না, অর্থাৎ কোনো লাইসেন্স নাই, কোনো অনুমোদন নাই, কোনো জায়েজ কোনো কিছুই নাই। তারপরও তারা খেলানোর চেষ্টা করতেছে আপনাদের দিয়ে, আপনারা খেলতেছেন, টাকা এখানে দিচ্ছেন এবং হারতেছেন। তো তারা টাকা কামানোর জন্য তো এই কাজটা করতেছে। তো তাদেরকে আপনি কিছু করতে পারবেন না, কারণ আপনি নিজেও অপরাধী, কিন্তু আপনার পকেট টাকা কিন্তু তারা ঠিকই নিয়ে নিচ্ছে। তো এসব কিছু আপনারা যদি এখনও বুঝে থাকেন, তাহলে এখন এই মুহূর্তে এখন তওবা করবেন যে ভাই, বুঝতে পারছি বিষয়গুলো আসলে এগুলো কোনোভাবে নিজেকে ভালো কিছু করার জন্য তৈরি হয়নি বা ভালো কিছু হবে না, সবসময় কষ্টের মধ্যে থাকতে হবে এবং নিজেকে ধোকার মধ্যেই থাকতে হবে। তাই
এইসব খেলা এখন থেকে আমি বাদ দিলাম, তওবা করলাম, কোনোদিন খেলবো না। আর কোনোদিন যদি খেলি তাহলে আমাকে বকা দিবেন, গালি দিবেন, শাস্তির সম্মুখীন করবেন। কারণ আপনি খেললে আপনার পরিবার সমাজ কিন্তু এর জন্য কিন্তু কষ্ট ভোগ করবে। আপনি একাই ভোগ করবেন না, তারাও ভোগ করবে। তো বিষয়টা অনেক খারাপ, ঠিক আছে? আপনি নিজে থেকে যদি সচেতন হন এরকম প্রত্যেকজন, তাহলে দেখবেন যে সবাই আস্তে আস্তে খেলাটা কমাই দেবে। যখন সবাই কমাই দেবে তখন এইসব খেলার প্রতি গুরুত্বও থাকবে না। আপনি ফিজিক্যাল খেলাগুলো খেলেন, যে ক্রিকেট, ফুটবল মাঠে গিয়ে খেলেন, ঠিক আছে? এরকম মোবাইলে, অনলাইনে এইসব খেলে নিজেকে শেষ করবেন না, সমাজ, পরিবার, দেশকেও বিপদে রাখবেন না। তাহলে দেখবেন সব কিছু ভালো থাকবে, দেশের টাকা দেশে থাকবে, মানুষ অনেক উন্নতি করবে, কোনো অভাব থাকবে না, সবাই মিলে সুখে শান্তিতে থাকা সম্ভব হবে। তো এটাই আমার ভিডিওর আর কি মূল বিষয়, যেটা আপনাদের ক্রিকেট, ফুটবলের মাধ্যমে বোঝাই দিলাম যে আসলে ওরা যদি এরকম সমস্যা তৈরি করতে পারে তাহলে এরা তো কোনো ব্যাপারই নয়। ক্যাসিনো কোম্পানি আপনাকে বাস দেওয়ার জন্য রেডি থাকেই সবসময়, ঠিক আছে? আর আমার সব ভিডিওর মূল প্রতিপাদ্য বিষয় যেহেতু এটাই, যে আপনাদের এমনভাবে উদাহরণ সহকারে বুঝে দিতে চাই যেন আপনারা মগজে ঢুকে যায় এবং এখান থেকে ফেরত আসতে পারেন এবং তওবা করে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন। তো আশা করি আজকের এই ভিডিও যারা দেখতেছেন তারা এই ভিডিওটা অবশ্যই বোঝার চেষ্টা করবেন। তারা ক্যাসিনো জুয়া খেলে তাদেরকে শেয়ার করবেন, তাদেরকে দেখার চেষ্টা করবেন যে দেখো কী অবস্থা আসলে, এবং ভালো হওয়ার চেষ্টা করাবেন আর কি, বা নিজে ভালো হওয়ার চেষ্টা করবেন। তাহলে দেখবেন সব কিছু ভালো থাকবে। তো এখন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। পরের ভিডিওতে আপনাদের এরকম আরও অনেক গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আলোচনা করব। সবাই ভালো থাকবেন।